নমস্কার বন্ধুরা, কলকাতা উচ্চ আদালতের নির্দেশে প্রায় 50টিরও বেশি চিটফান্ড যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেই চিটফান্ডের আমানতকারীরা সেই টাকা প্রত্যেকেই আপনারা ফেরত পাবেন, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনে থাকবেন রোজ ভ্যালি টাকা ফেরতের প্রক্রিয়া চলছে, অনলাইন আবেদন চলছে এবং কয়েকদিন আগে সাহারা ইন্ডিয়ারও সেই টাকা অনেকেই আমানতকারীরা ফেরত পেয়েছেন এবং বিভিন্ন অফিসিয়াল সমস্যার কারণে অনেকে টাকা ফেরত পাননি। কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের যে পরিশ্রমের টাকা সেই টাকা আপনারা কিন্তু ফেরত পেতে পারেন। তাহলে আপনাকে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে সমস্ত কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন সেই রকম প্রায় 50টি বেশি চিটফান্ডের নামের তালিকা কলকাতা উচ্চ আদালতের নির্দেশে এবং তার ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে সেই টাকা ফেরতের জন্য আবেদন করবেন। তবে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি যে জাস্টিস এসপি তালুকদার কমিটি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চাইলে নিজেরাই নিজেদের মোবাইলের গুগল কিংবা কম্পিউটার থেকে আপনারা ওপেন করে নিতে পারেন এবং ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এইদিকে ডান দিকে দুটো অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে সহযোগিতা করবে যে আপনি যে কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন সেই কোম্পানির টাকা আপনি কবে ফেরত পাবেন, বা আবেদন চলছে কিনা, বা এই মুহূর্তে লাইভ কোন কোন অ্যাপ্লিকেশন চলছে আপনারা সেটা দেখতে পাবেন। তার জন্য এই দুটি অপশন, নিউজ এন্ড নোটিশ এবং ডান দিকে রয়েছে ইনভেস্টর। প্রথমে আপনাদেরকে নিউজ এন্ড নোটিশ এই অপশনটিতে চলে আসতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি নেম এবং এখানে যে ড্রপ ডাউন বাটন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা 1 বাই 1 সমস্ত কোম্পানিগুলির নামের তালিকা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে আপনি কোন কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন এবং সেই কোম্পানির নামের তালিকা এখানে রয়েছে কিনা। যদি এখানে আপনার কোম্পানিটি থাকে তাহলে আপনি সেখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনার পরিশ্রমের টাকা ফেরতের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আকাশদ্বীপ প্রজেক্ট গ্রুপ অফ কোম্পানি, অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি, অ্যামাজন এগ্রো প্রজেক্ট গ্রুপ অফ কোম্পানি, অ্যাঞ্জেল এগ্রিটেক গ্রুপ অফ কোম্পানি। এরকম করে কিন্তু প্রচুর কোম্পানির নাম রয়েছে যেগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত চিটফান্ড কোম্পানিগুলো ছিল। আপনারা এখান থেকে আপনাদের যে কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন সেই কোম্পানিটি আপনারা সিলেক্ট করে আপনারা দেখে নিতে পারেন যে আপনার টাকা আপনি আবেদন করতে পারবেন কিনা। এখানে আমি অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানির নামের উপরে ক্লিক করলাম। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 11 জানুয়ারি 2022 একটি নোটিশ পিডিএফ এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে যে অ্যামাউন্ট পেড টু বি ইনভেস্টর অফ অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি আপ টু 31st ডিসেম্বর 2021, অর্থাৎ 31/12/2021 যে সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হয়েছে জাস্টিস এসপি তালুকদার কমিটির তরফে, এই কোম্পানিতে যে সমস্ত আমানতকারীরা টাকা রেখেছিলেন এবং সেগুলো অ্যাপ্লিকেশন যারা করেছিলেন সেই টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে তার একটি নামের তালিকা। এই পিডিএফটি আপনারা ডাউনলোড করলেই আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্ট কাদেরকে কত টাকা পেমেন্ট করা হয়েছে এবং তাদের সার্টিফিকেট নাম্বার ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে কিন্তু নিজেরা এই পিডিএফটি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। তার মানে আপনারা বুঝতে পারলেন যে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ। এখানে কিন্তু আপনারা হাতে নাতে দেখতেই পারলেন যে অ্যালকেমিস্টের যে টাকা, যে চিটফান্ড কোম্পানি, সেই টাকা কিন্তু বহু ইনভেস্টররা তারা কিন্তু রিটার্ন পেয়েছে। এখানে প্রচুর টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা, 1.5 লক্ষ টাকা, 10,000 টাকা, 20,000, 30,000, 24,000 আপনারা দেখতেই পাচ্ছেন। অতএব আপনাদের বিশ্বাস হলো যে এই ওয়েবসাইট থেকে যারা আবেদন করবেন আপনারা কিন্তু প্রত্যেকেই সেই টাকা ফেরত পাবেন যদি আপনি লিগ্যাল আমানতকারী বা ডিপোজিটর হয়ে থাকেন। এইভাবে আপনারা এই লিস্ট থেকে আপনাদের যে কোম্পানিতে টাকা আপনি বিনিয়োগ করেছিলেন সেইটা সিলেক্ট করে আপনি দেখে নিতে পারবেন। এবং এটি সিলেক্ট করার পরে যদি আপনার ক্ষেত্রে
এখানে নোটিশ থাকে, সেই নোটিশগুলো আপনাকে কিন্তু দেখে নিতে হবে। এরপরে আপনি যখন অ্যাপ্লাই করবেন, যে আপনি যে কোম্পানিতে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরতের অ্যাপ্লাই করার জন্য আপনাকে ইনভেস্টর অপশনে চলে আসতে হবে। এবং ইনভেস্টর অপশনে আসার পরে এখানে সিলেক্ট কোম্পানি রয়েছে, একইভাবে এখানে 50টিরও বেশি কোম্পানি আছে। আপনি খুঁজে নেবেন যে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাইছেন, কোন কোম্পানিতে আপনি টাকা বিনিয়োগ করেছিলেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি, এখানে কিন্তু অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোর নাম দেওয়া রয়েছে কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, এবং কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা কিন্তু সেটা দেখে নেবেন। যাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা, তারা এখানে ইনভেস্টরের নাম লিখবেন। ইনভেস্টরের নাম লিখবেন এবং এখান থেকে আপনি আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার লিখবেন, এবং এখানে এই ক্যাপচার কোডটি আপনি এখানে দেখে দেখে লিখে দেবেন। লেখা হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পরে যদি আপনি দেখতে পান এখানে ক্লিক হিয়ার ফর ইনভেস্টর এন্ট্রি, এই অপশনটি যদি এখানে চলে আসে তাহলে আপনি বুঝবেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখনো পর্যন্ত, বা এখনো অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানির যারা আমানতকারী রয়েছেন আপনারা কিন্তু এখনো চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এই অপশনটি যে কোম্পানিতে আসবে না, আপনারা সিলেক্ট করার পরে যদি এখানে সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পরেও যদি সার্চ করলে এখানে এই অপশনটি যদি না আসে তাহলে আপনারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন না। তার জন্য আপনাকে জাস্টিস এসপি তালুকদার কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি আপনাকে চেক করে রাখতে হবে। এই নিউজ এন্ড নোটিশ অপশনে গিয়ে আপনি চেক করে রাখবেন। যখনই আপনি অ্যাপ্লাই করার আপনাকে সুযোগ দেওয়া হবে আপনাকে কিন্তু তখনই আবেদন করতে হবে, এটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। এবং তার পাশাপাশি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আপনাদের যখনই টাকা ফেরত দেওয়ার আবেদন প্রক্রিয়া চলবে আমি কিন্তু তখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এবং আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে আপনারা কোন কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছেন এবং সেই কোম্পানিতে কবে টাকা ফেরত পাবেন আপনারা কমেন্টে জানাবেন, আপনার কোম্পানির নাম জানাবেন। যখনই সেই কোম্পানির টাকা ফেরতের কাজ চলবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। অতএব আপনারা ইনভেস্টর লগইনে গিয়ে এখানে ক্লিক হিয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এই অপশনে চলে আসবেন। যদি আপনি অনলাইন আবেদন করতে চান তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, এবং এই অপশনে ক্লিক করার পরে এই ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেওয়া হয়েছে। এই ফর্মটি আপনাদেরকে যথাযথভাবে ফিল আপ করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন। এখানে 3টি অপশন দেওয়া রয়েছে, ইনভেস্টর, নমিনি এবং আদার্স। যদি ইনভেস্টর নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা ইনভেস্টর অপশনে ক্লিক দেবেন, এবং যদি ইনভেস্টর না থাকেন, কোনো কারণে তিনি মারা যেতে পারেন বা কোনোভাবে যদি ইনভেস্টর না থাকে সেক্ষেত্রে ওই সার্টিফিকেটে যার নমিনির নাম যার উল্লেখ রয়েছে তিনি নমিনি হিসেবে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারেন। আর যদি নমিনি এবং ইনভেস্টর এই দুটির মধ্যে কেউই না থাকেন সেক্ষেত্রে আলাদা কেউ আদার্স অপশনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন। আপনি যদি ইনভেস্টরের সঙ্গে যদি আপনি কোনোভাবে সম্পর্কে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আদার্স অপশন দিয়েও আবেদন করতে পারেন। আমি আপনাদেরকে ইনভেস্টর অপশন দিয়ে দেখাবো। ইনভেস্টরে ক্লিক করার পরে এখানে কোম্পানির নাম অটোমেটিক চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি, এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ, পয়লান গ্রুপ অফ কোম্পানিজ, ভিভগর গ্রুপ অফ কোম্পানি, ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি। এখানে কিন্তু এই 5টি কোম্পানির নাম দেওয়া রয়েছে। তার মানে আপনারা এই মুহূর্তে এই 5টি কোম্পানির যে কোনো একটিতে আপনারা আবেদন করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু এই কোম্পানিগুলোতে আবেদন করা যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লিকেশন করার সুবিধার্থে, সে কারণে আমি অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানির এই অপশনটিতে সিলেক্ট করে দিলাম। এরপরে আপনাকে প্রথম আমানতকারী বা ফার্স্ট ইনভেস্টর যার নামে আপনি যে ইনভেস্ট করেছিলেন তিনার নাম এখানে লিখতে হবে, তিনার বয়স এখানে দিতে হবে, এবং তিনি তার জেন্ডার বা লিঙ্গ এখান থেকে সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, আদার্স। এই 3টি অপশন দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনটি ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আপনাকে এখানে আপনার মোবাইল ফোনের নাম্বারটি দেওয়ার পরে ভেরিফিকেশন মোবাইল নাম্বার করলে মোবাইলে ওটিপি আসবে। ভেরিফাই মোবাইলে ক্লিক করার পরে এখানে ওটিপি লেখার জন্য আপনাকে নতুন একটি অপশন দেওয়া হবে, এবং সেখানে আপনার মোবাইল থেকে আপনি ওটিপিটি লিখে
ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারপরে আপনি আইডেন্টিটি টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন এবং যেটি সিলেক্ট করবেন তার নাম্বারটি এখানে আপনাকে কিন্তু সঠিকভাবে লিখতে হবে, সেই কার্ড নাম্বার। এবং সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, যদি আপনার সার্টিফিকেটটি জয়েন্টলি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড যিনি হোল্ডার ছিলেন তার নাম, বয়স এবং লিঙ্গ, ফোন নাম্বার, আইডেন্টিটি প্রুফ এগুলো আপনাকে দিতে হবে যদি থাকে। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটি করার দরকার নেই। আপনি এরপরে যিনি ইনভেস্টর, ফার্স্ট ইনভেস্টর যিনি ছিলেন তার এখানে ফাদার বা হাজবেন্ডের নাম এখানে লিখতে হবে। যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে হাজবেন্ডের নাম লিখবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে বাবার নাম বা ফাদার্স নেম এখানে লিখতে হবে। অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার পুরো অ্যাড্রেসটি এখানে আপনি লিখবেন, আপনার স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এরপরে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। এখান থেকে লিস্ট থেকে আপনি আপনার রাজ্য সিলেক্ট করবেন এবং আপনার যে জেলা রয়েছে সেই জেলাটা আপনি এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং পরবর্তী অপশনে পিনকোড নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এরপরে চাওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অতএব আপনি যার আবেদন করছেন, যার নামে যিনি প্রথম আমানতকারী যিনি ছিলেন, যদি সিঙ্গেল হয় আর জয়েন্টের ক্ষেত্রে আপনি যে কোনো একজনের আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে পারবেন। তবে মনে রাখবেন যে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার যিনি ছিলেন তার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়াটাই ভালো। আপনারা এখান থেকে ব্যাংক নেম সিলেক্ট করে নেবেন। তবে এই লিস্টের মধ্যে যে ব্যাংকগুলো রয়েছে আপনারা সেই ব্যাংক এখান থেকে এর মধ্যে যে কোনো একটি ব্যাংক আপনি সিলেক্ট করতে পারবেন। এই লিস্টের মধ্যে যদি আপনার ব্যাংকটি না থাকে তাহলে আপনাকে কিন্তু ব্যাংক চেঞ্জ করতে হবে। অতএব ব্যাংকের লিস্ট থেকে, ড্রপ ডাউন লিস্ট থেকে আপনি আপনার একটি ব্যাংক সিলেক্ট করে নেবেন এবং তারপরে ব্রাঞ্চ, যে ব্যাংক আপনি সিলেক্ট করলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটি আপনার কোন ব্রাঞ্চে রয়েছে, কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চ নেম এখানে লিখতে হবে এবং তারপরে রয়েছে শাখার নাম্বার, অতএব ব্রাঞ্চ যে কোড নাম্বার সেটা এখানে দিতে হবে। এরপরে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে, আইএফএসসি কোড এই অপশনে দিতে হবে এবং এমআইসিআর কোড, এই সমস্ত কিছু আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপরে আপনাকে এখানে ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে। 1 নম্বরে আপনার আমানতকারী যিনি ছিলেন সেই সার্টিফিকেট, আমানতকারী যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নাম্বারটি এখানে লিখতে হবে এবং এখানে বলা হচ্ছে যে কার কার নামে শংসাপত্র, অতএব এই শংসাপত্রটি কার নামে রয়েছে তিনার নাম এখানে লিখবেন এবং আমানতের তারিখ, অতএব আপনি কত তারিখে টাকা বিনিয়োগ করেছিলেন এই কোম্পানিতে সেই ডেট এখানে দিতে হবে। আমানতের পরিমাণ, কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন সেই পরিমাণ, সেই অ্যামাউন্টটি এখানে আপনি লিখবেন, আপনার ডিপোজিট ভ্যালুটি এখানে লিখতে হবে এবং এখানে চাওয়া হয়েছে যে আমানতের শেষ হওয়ার তারিখ, অতএব আপনার ম্যাচুরিটি তারিখ কবে ছিল বা কবে আছে সেই তারিখটা আপনি এখান থেকে কিন্তু ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেটটি সিলেক্ট করে নেবেন এবং এখানে বলা হচ্ছে যে কোম্পানি থেকে কত টাকা পেয়েছেন আপনি। আপনি যদি কোনো টাকা ইনস্টলমেন্টে পেয়ে থাকেন আগে তাহলে আপনাকে কিন্তু সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে, আর যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিছু করার দরকার নেই, আপনি জিরো বসিয়ে দিতে পারেন। এবং এখানে বলা হচ্ছে যে কতটা টাকা আপনি ফেরত পাওয়া যায়নি বা যে টাকাটা আপনি দাবি করছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসাবেন। এখানে মনে রাখবেন আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্টটা এখানে লিখবেন, যে টাকাটা আপনি বিনিয়োগ করেছিলেন বা ডিপোজিট করেছিলেন সেই টাকাটা আপনি এখানে লিখবেন এই অপশনে। এবং পরের অপশনে বলা হচ্ছে যে কত টাকা প্রাপ্য, আপনি কত টাকা আপনার প্রাপ্য রয়েছে সেটা এখানে দেবেন, অতএব এখানে আপনি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্টটা লিখবেন। লেখার পরে আপনাকে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে ডকুমেন্ট চাওয়া হবে, আপনার যে সার্টিফিকেট রয়েছে, যে কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন সেই সার্টিফিকেটের স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে, আপনাকে আপনার যে ব্যাংকের পাসবই রয়েছে সেটা আপলোড করতে হবে এবং আপনি যে ডকুমেন্ট দিয়েছেন আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি যেটা সিলেক্ট করেছেন এখানে আধার কার্ড, ভোটার আই কার্ড, প্যান কার্ড যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া আরো অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট আপনার কাছ থেকে চাওয়া হবে সেগুলি আপনারা স্ক্যান করে যথাযথভাবে আপলোড করে এই অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু সাবমিট করার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশনে চলে যাবে জাস্টিস এসপি তালুকদার কমিটির।
কমিটির যারা ভেরিফিকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের কাছে আপনার অ্যাপ্লিকেশনটি পৌঁছে যাবে। তারা আপনার অ্যাপ্লিকেশনটিকে ভেরিফিকেশন করে দেখবেন। যদি সমস্ত তথ্য আপনার সঠিক থাকে এবং আপনি যদি লিগ্যাল হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই টাকা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখানে দেবেন, সেই অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। এভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সুতরাং বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে রোজ ভ্যালি টাকা ফেরতের জন্য এখানে কিন্তু এই জাস্টিস এসপি তালুকদার কমিটির এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি রোজ ভ্যালির টাকা ফেরতের আবেদন করতে পারবেন না। তার জন্য আলাদা অফিসিয়াল ওয়েবসাইট বানানো হয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনারা যে সমস্ত কোম্পানির টাকা ফেরতের আবেদন করতে পারবেন। আপনাদেরকে দেখিয়েছি ড্রপডাউন লিস্ট থেকে কোন কোন কোম্পানির, প্রায় 50টিরও বেশি কোম্পানির টাকা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করে ফেরত পেতে পারেন। রোজ ভ্যালির জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে। আপনারা যদি রোজ ভ্যালির টাকা ফেরত পেতে চান, সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি, একাধিক ভিডিও। আপনারা সমস্ত রোজ ভ্যালি বিষয়ে, টাকা ফেরতের বিষয়ে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। কিভাবে আপনি আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা কবে থেকে টাকা ফেরত পাবেন এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন। রোজ ভ্যালির টাকা ফেরতের আবেদনের সমস্ত ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সুতরাং বন্ধুরা, যে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কোন কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন সেই নাম, কোম্পানির নাম আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যখনই সেই কোম্পানির টাকা ফেরত দেওয়ার আবেদন শুরু হবে, সবার প্রথম আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। সুতরাং বন্ধুরা, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পেয়ে যান। ধন্যবাদ।